আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকের যে মূল বক্তব্য সেটা হচ্ছে পবিত্র মাহে রমজান মাস চলছে আজকে। পবিত্র মাহে রমজানের ১৬তম রমজান। তো এই ১৬তম রমজান পার হয়ে যাওয়ার পরে ২০ রমজান আসবে এবং ২০ রমজানের পর থেকে যে একটা বিশেষ আমলের রাত রয়েছে, যে রাত বিষয়ে আল্লাহ তাআলা বলছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ এই রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম। অর্থাৎ হাজার মাস আমল করলে যেই সওয়াব বা নেকি আপনি অর্জন করতে পারবেন, এক রাতে আমল করেই সেই অর্জন বা সেই নেকি আপনি অর্জন করতে পারবেন। তো এই রাতের বিশেষত্ব হচ্ছে এটাই যে এই রাতকে গোপন করা হয়েছে। বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যে এই রাতটি উল্লেখযোগ্য নেই যে এই রাতটা আসলে ২৭ রাত হবে কিংবা ২৯ রাত হবে কিংবা ২১ রাত হবে কিনা। তবে স্পষ্ট এটা আছে যে এই রাতটি শেষ দশকের বেজোরে যে রাতগুলোতে আছে, বেজোর রাত ৪টা বা ৫টা রাত হবে। তো এই রাতগুলোতে ওই রাতগুলোতে, ওই বেজোর রাতগুলোতে এই রাতের কথা বলা হয়েছে। যে কোনো একটি রাত হতে পারে ইনশাআল্লাহ। তো আমরা ওই হিসাবে ইনশাআল্লাহ আমল করব। ২০ রমজানের পর থেকে ২১ রমজান, ২৩ রমজান, ২৫ রমজান, ২৭ রমজান এবং ২৯ রমজান। তো আমরা এই রাতগুলোতে পবিত্র লাইলাতুল কদর রাত ইনশাআল্লাহ খোঁজ করতে থাকব। আর হাদিস দ্বারা এটাও প্রমাণিত যে এই রাতটি এমন হবে যে রাতটা আবহাওয়া হালকা ঠান্ডা বা হালকা বৃষ্টি হতে পারে বা সুশীল থাকতে পারে, এরকম কিছু নির্দেশন থাকতে পারে ইনশাআল্লাহ। আর এই রাতকে আমরা অনেকেই প্রশ্ন করি যে এই রাত্রে আমরা বিশেষ যে আমলগুলো করব তার মধ্যে নামাজ রয়েছে, কদরের নামাজ। শুধু নামাজ নয়, আমরা নামাজ পড়তে পারি, তাসবিহ তাহলিল করতে পারি, ইনশাআল্লাহ আরও অনেক কিছুই আদায় করতে পারি। তো নামাজের বিষয়টা আসি, নামাজটা আমরা কিভাবে আদায় করব। যদি আমরা লাইলাতুল কদরের নামাজের দিকে যাই, সেক্ষেত্রে নামাজটি হচ্ছে মূলত নফল নামাজ। আর নিয়ত করার সময় নফল নিয়ত করতে হবে। উল্লেখযোগ্য এটাই যে লাইলাতুল কদর শুধুমাত্র উল্লেখ করবেন, না করলেও সমস্যা নেই, যেহেতু এটা নফল নামাজ। আর নিয়তটা আমরা যখন মসজিদে আসি তখন আমাদের নিয়ত করেই আসি যে মসজিদে যাচ্ছি যেহেতু নামাজ পড়তেই যাচ্ছে, তো ওই হিসাবে ইনশাল্লাহ নিয়ত হয়ে যায়। আর আরেকটা বিশেষত্ব হচ্ছে আমরা অনেকেই জানি বা অনেকেই মনে করি যে শুধুমাত্র নামাজই আছে। শুধুমাত্র নামাজে নয়, আপনি নামাজও আদায় করতে পারেন, তাসবিহ তাহলিল আদায় করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন। আর এই রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এই লাইলাতুল কদরের রাতকে। তো সেই উপলক্ষে এই রাতকে অনেক দাম দেওয়া হয়েছে, অনেক নাম আছে হাদিস দ্বারা প্রমাণিত। এবং আল্লাহ তাআলা বলছেন যে এই রাতকে আল্লাহ তাআলা হাজার মাসের চেয়ে উত্তম বলেছেন। তো কাজে এই রাতকে আমরা কেউ করব না, মানে সামান্য কিছু মনে করব না। এই রাতটা আমরা ইনশাল্লাহ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, মাপ চাইব। অবশ্যই এই রাত আসার সঙ্গে সঙ্গে সন্ধ্যার পর থেকে আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে চলে আসেন এবং যে সমস্ত বান্দা আছেন, গুনাহগার বান্দা, ঋণ আছেন এবং যে সমস্ত বান্দা ক্ষতিগ্রস্ত আছেন, তো তারা দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই দোয়াগুলো কবুল করেন। তো সকলেই আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।